শালিক পাখি নাই, কবুতর আছে না? কবুতর আছে না? আছে তো। কি দেখছি? আমি তো দেখতেছি যে কবুতর আছে, কতগুলো কবুতর আসছে। এখান থেকে পালিয়ে গেছে। ওরা খেতে আসবে না আজকে? ওরা রাগ করছে? আজকে কবুতর খুব কম আসছে, বৃষ্টির জন্য আসতে পারতেছে না, বুঝছস? হ্যাঁ, মামুনি সব কিছু রেডি করে রেখেছে। লেবুর জলটা এখানেই আছে। আগে আমি যাব যে ফুলগুলা তুলে নিয়ে আসবো। পিছনের বাড়িতে তো এখনো ফুল আসেনি, করলেও আসেনি এখনো। গাছটা কেটে দিছি না, ওই জন্য গাছের শাকগুলো বেরোচ্ছে, তারপরে ফুল ফুটবে আর কি। এবার বন্ধুরা ঠাকুর করে চলে আসছি, এখনও ইয়ে হয়নি আর কি। ঠাকুর ঘরটা মুছবো, তারপরে মামুনি স্নান করে এসে তারপরে যে গোপালকে তুলবে। অনেকটা ভোর এখনও, সব কিছু পরিষ্কার করে তারপরে যে ফুল তুলতে যাব আর কি। ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে ওই যে ফুলগুলো সাজিয়ে রাখলাম আর কি। গাছে এখন খুব কম ফুল ফুটতেছে, 5টা জবা ফুটছে, আর এই যে কলাপতি ফুলটা 2 কালারের 2টা ফুটছে। আর এগুলো বাজার থেকে কিনে আনছি। বাজারের ফুল আর ঘরের ফুলের মধ্যে অনেক তফাৎ আছে বন্ধুরা। তারপরেও বেলপাতাগুলা মহাদেবের জন্য, তারপরে এই যে ফুলগুলা সাজালাম এটা গোবিন্দের জন্য, মহাদেবের জন্য আকন্দ ফুলটা আছে। তারপরে আছে যাই ওই যে দুর্বাটা গণেশের জন্য, তুলসী তো আমার গোবিন্দের চরণে লাগবে। আর বাদ বাকি কাজ পরে করবো বন্ধুরা। তো এই তো বন্ধুরা, এই নিয়ে সকালটা শুরু করলাম, দেখতে থাকো। মামনি পুজোর করে চলে গেছে বন্ধুরা। তো আমি চলে আসলাম রান্নাঘরে সকালবেলা জলখাবারটা রেডি করবো আর কি। তো সকালবেলা জলখাবারের জন্য, সকালবেলা কি দুপুরবেলা নিরামিষ চলবে আজকে আমার আর কি। তো সেজন্য আজকে ওই যে মুগ ডাল ভেজে নিয়েছি আর কি। তো এটার সাথে একটু চিনি গুঁড়ো আতপ চাল দিয়ে দিয়েছি সামান্য একটু। তারপর নুনটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। এটার ভিতরে দিয়ে দিব কি এই যে ঘিটা, পড়তেছে না দেখুন। এবার চামচ দিয়ে একটু মেখে তারপর গরম জলে ছেড়ে দেব। মাখানোটা হয়ে গেছে বন্ধুরা, এবার গরম জলটাও হয়ে গেছে। তো এটা ছেড়ে দিই, তারপরে দেখাই। আর আজকের এই ডালটা আমি পূরণ করবো না, বুঝছেন? এভাবে রান্না করবো আর কি। রান্না হওয়ার পরে তারপর দেখাবো। ডালটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি। মামনি পূজা দিচ্ছে, পূজাটা একটু দেখে আসি, নমস্কার করে আসি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল। তো রান্না করে চলে এলাম বন্ধুরা। কিসের সাথে কি দিব সেটাই বলিনি, কড়াইটা বসিয়ে দিচ্ছি সেটাই বলছি। তো কিসের সাথে কি দিব, পটল আলু আর একটু চনার ডাল দিয়ে দিব। তাহলে দাদুভাইও রুটি দিয়ে খেয়ে নেবে। দাদুভাই আবার ওই ডাল ভাজিটা পছন্দ করে আর কি, তরকারি নয় ওইটা আর কি। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা যখন গরম হয়ে গেছে, পাঁচফোড়নটা দিব আর তেজপাতা দিব। তারপরে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা ভাজা হতে হতে আমি পটলটা কেটে নিয়ে আসি। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি ছেড়ে দিলাম। বন্ধুরা পটল কাটতে কাটতে আলুগুলো ভাজা হয়ে গেছে, বুঝছেন? আলুগুলো তুলে নিচ্ছে। আর অনেক সময় হয় কি, ওই যে তাড়াহুড়া করে কাজ করতেছি, তাড়াহুড়া করে কাজ করতে গেলে না অনেক সময় কথাটা এলোমেলো আসে, বা কথাটা একটু কর্কশ শোনা যায়, বুঝছেন? তো আপনারা সেটা বুঝতে ভুল বুঝবেন না বন্ধুরা, এটা আমি বলতেছি আর কি। তো আপনারা যদি বুঝতে পারেন তো আমার কিছু করার নাই। তবে একথাই বলবো যে সবাই কাজ করতে করতে একটু ইয়ে হয়ে গেলে, ক্লান্ত হয়ে গেলে, তখন কথাটা আর ভালো আসে না, বুঝছেন? ওই আর কি। পটলগুলো তো দিয়ে দিলেন, এবার পটলগুলো ভাজা হতে থাকুক, এটাকে আমি করলা ভাজি করবো। করলাটা কেটে নিয়ে আসি। আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন আমি কোত্থেকে কেটে নিয়ে আসতেছি। এই যে বারান্দাটা আছে না, সুন্দর বারান্দা, এখানে আমি সব কিছু কাটাকুটা করি আর কি। আর এদিকে চতুর্দিকে রাস্তা গেছে, চারদিকে রাস্তা গেছে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব আগে, ঠিক আছে? চুলাটা তো বন্ধ করে দিলাম, এবার পটলগুলো তুলে নেব। এবার এইদিকে দেখি নুন, হলুদ, লঙ্কা, চিনি, একটু জিরার গুঁড়ো নিলাম। তো এটা ছেড়ে দেবো, একটু গোলমরিচ দিয়ে দেবো।
মাঝে মধ্যে একটু ভুলে যায় আর কি, বুঝছেন? তো এটা ছেড়ে দিই তেলে, তারপরে সাথে সাথে জলটা দিয়ে দিই, একটু গরম জলে দিয়ে দিই। এটার কারণ হলো নাহলে তো মশলাগুলো পোড়া যাবে, তাই না? তো ওই জন্য এইভাবে করলাম আর কি। এবার চুলাটা দিলে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি, তাই আর কালারটা কালো হবে না আর কি, মানে তরকারির রঙটা ভীষণ সুন্দর হবে এভাবে করলে, ওই জন্য আর কি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা। মশলাটা কষানো হয়ে গেলে আলু আর পটল একসাথে দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু এতক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি আর কি। আর এদিকে করলাটা কেটে নিয়ে আসছি, আর করলার ভিতরে কী মেখে রেখেছি সেটা শুনলেও তো আপনারা হাসবেন। একটু চিনি আর একটু নুন মেখে রেখেছি। এবার তো আপনারা বলবেন যে চিনি কেন মেখেছেন? আমি যে ওই তিতা বেশি খাইতে পারি না, ওই জন্য আমি চিনিতে মেখে রেখেছি। এবার কিছু আলুকে এবার ম্যাশ করে দিচ্ছি, বুঝছেন? তো ম্যাশ করে দিলে হবে কি, তরকারিটার কালার সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর এই যে ডালটা আছে না, সোনার ডালটা, ওইটা এখন একটু ম্যাশ করে দিচ্ছি। তো এইটাও ছেড়ে দিলাম একসাথে নেড়ে ছেড়ে, তারপরে একটু দারচিনি এলাচের গুঁড়াটা দেবো। এই যে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার নেই বন্ধুরা। তো এটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি, চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আর ওইদিকে ডালটা হয়ে গেছে, একসাথে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার ঢেলে নেব, দুইটাই ঢেলে নেব একসাথে। এই তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাই না। ওইদিকে ওই আটার গাইটা করে নিয়েছি, বুঝছেন, রুটি করার জন্য আর কি। এখনও রুটি করা হয়নি। আমি কিন্তু সকাল সকালে রান্না করে ফেলি আর কি, ওই জন্যে রুটিটা পরে করি। এই তো বন্ধুরা, হলুদ আর দিলাম না, বুঝছেন, এমনিতে ভাজিটা করে নিচ্ছি। আর তাড়াহুড়ো পড়ে গেছে, খেতে চলে আসছে, তো এবার আমি ওই নামিয়ে নেবো আর কি। আমার মামুনি আমাকে দেখে হাসতেছে, বলুন তো বন্ধুরা, আপনারাই বলুন, এর হাসা কি উচিত? এই যে নিরামিষ পটলের তরকারিটা, ডালটা অসাধারণ লাগবে খাইতে। আপনারা একদিন এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার বন্ধুদেরকে বলবো বন্ধুরা, আপনারা মনে লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছেন বন্ধুরা, তো লাইক কমেন্টসটা করে দেবেন। নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।